এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। অনেক দিন যাবৎ বৃষ্টির পর এরকম ঝলমলে রোদ দেখে যেন পুরো মন ফ্রেশ হয়ে গেছে। তো তবে হ্যাঁ, এবারে কাপড় কতগুলো ধুয়ে নেব। দেখো কতগুলো কাপড় পড়েছে। এই কাপড়গুলো কিন্তু কয়েকদিন আগে আমি ধুয়েছিলাম। ওই যে মনসা পুজোর দুদিন যাবৎ আসা যাওয়া করেছিলাম, তো এগুলো কিন্তু ধুয়েছিলাম। ওই যে ধুয়ে ঠিকঠাকভাবে শুকায়নি, ওগুলো যেন একদম পুরো গন্ধ ছুটে গেছে। এমনিতে তো গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলোকে না এখন আবার ধুতে লাগবে। সেই বৃষ্টির জন্য একবারের কাজ আমার দুবার করে করতে হচ্ছে। তারপর তো আরও আছে, ওই যে সেদিন সত্যনারায়ণে গিয়েছিলাম, ওই দিনের কাপড় চোপড়, বললাম না কতগুলো কাপড়। সকালবেলায় ঘুম থেকে কিন্তু উঠে পড়লাম আরও আগে, একদম 6টা 10-এ আমার বোন ফোন করেছিল। তো সেই না ঘুম থেকে উঠে পড়লাম, আর ওর সাথেও ঠিকঠাকভাবে যোগাযোগ করতে পারছিলাম না। তোমরা জানোই তো আমাদের ত্রিপুরার অবস্থা, চারিদিকে একদম জল টল উঠে যা অবস্থা। ত্রিপুরার মানুষের অনেকটা খারাপ অবস্থা, জানো তো। তো সেই মাকে নিয়ে, তারপর বোনকে নিয়ে অনেকটা টেনশনের মধ্যে ছিলাম। ঠিকঠাক যেন কদিন যাবৎ কোনো কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে বোনের ওইখানে একটু টাওয়ার এসেছিলো, সারাদিন থাকছে না। ওই যে সকালবেলা একটু এসেছিলো, তখন বোন ওই আরেকজনের ফোন দিয়ে গিয়ে ফোন করেছিল। বোনের ফোনে আবার চার্জ নেই। তো যাকগে ওর সাথে একটু কথা বললাম। জলটা এখন একটু কমার দিকে আছে, সেটা শুনে যেন মনটা অনেকটা ভালো লাগছে। আর মা বাবার এখানে তো আগের দিনেই শুনেছিলাম যে জলটা একদম কমে গিয়েছে। আমাদের বাড়িতেও আসেনি, তবে বোনের বাড়িতে কোনো দিনও নাকি জল উঠেনি। আর এবারেই দেখো কি অবস্থা হয়ে আছে। অমরপুরের না, আমাদের ত্রিপুরার অমরপুরের অনেকটাই অবস্থা খারাপ এই বছর। এত হয়েছে বন্যা, এরকম না হলে কোনো দিনও হয়নি। আমার বোনের বিয়ে হয়েছে কত বছর হয়েছে, কোনো দিনও ওদের বাড়ি করার পর এরকম হয়নি। আর এবার এত পরিমাণে হয়েছে। আর বিশেষ করে ডুম্বুরের গেটও খোলা হয়েছিল, তাই জন্য আরও এরকমটা হয়েছে। না হলে ওদের বাড়ি থেকে কিন্তু নদী কিন্তু অনেকটাই দূর, তারপরেও এরকমটা হয়েছে। বলে না, ভগবান যেটা যার সাথে হবার সেটা তো হবেই। তবে অনেকটা ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে। আমার বোনেরা তো বাড়িতে যেতে পারেনি, সেদিন তোমাদেরকে বলেছিলাম পরের আপডেটগুলো তোমাদেরকে দেব। তো সেই না পরের দিনকেও শুনলাম কি জল বাড়তির দিকে আছে। এই নিয়ে তো যা টেনশন। আর আমি না একটু কিছুতেই যেন ভেঙে পড়ি, একটু কিছু খারাপ শুনলে যেন একদম কান্নায় ভেঙে পড়ি। আমি অপমানও সহ্য করতে পারি না, কোনো একটা টেনশনও করতে পারি না। এত পরিমাণে কান্না করিনি, আমি সহ্য করতে পারি না যেন কোনো কিছু। অল্প কিছুতে আমি ভয় পেয়ে যাই। সেই জল বাড়তির দিকে ওটা শুনে তো এত পরিমাণে টেনশন হয়ে গিয়েছিল। তো সেই আজকে সকালবেলা জানতে পারলাম যে জলটা একটু কমছে এখন। তো ওরা বাড়িতে যেতে পারেনি, আমার বোনের বর আর বোনের দেওর, ওরা দুজনে মিলে নাকি বাড়িতে যাবে। এদিকে আবার ওইদিকে চুরিও শুরু হয়ে গেছে, কারণ কেউ তো আর বাড়িতে নেই। দেখবে সবার বাড়িতে এখন কিন্তু চুরি জামারি ওইটা কিন্তু শুরু হয়েই যাবে। এটা দেখবে সবখানেই কিন্তু এরকমটা হয়। কেউ করবে অভাবে, কেউ টাকা পয়সার জন্য, কারণ কারোর তো বন্যায় একদম ঘর দূর পর্যন্ত চলে গেল। তো সে খাবার পারছে না, তো সেগুলো তো করবে। কেউ করবে অভাবে, কেউ কিন্তু করবে স্বভাবে থেকেও করবে, যার যেটা করার অভ্যাস। তো সেই ভয়ে না বোনের বর আর বোনের দেওর ওরা বাড়ি চলে গেল। কিন্তু রাস্তার জল এখনও কমেনি। তো মহিলা মানুষরা তো আর এভাবে যেতে পারবে না, ওদের সাথে আরও অনেকে আছে। ওরা এখনও কিন্তু শরণার্থী হিসাবে একটা স্কুলের মধ্যে আছে। তো সেই এভাবেই চলছিল। যাকগে জলটা তো কমলো, সেটা শুনে যেন একটু শান্তি পেয়েছি। তারপর ভাবলাম যে না, এখন যেহেতু ঘুম থেকে উঠেই পড়লাম, আর এদিকে জলমলে রোদও দেখছি, তো আমারগুলোতে কাপড়গুলো অনেকগুলো পড়েছে, ভিজা কাপড়ের গন্ধ চারিদিকে একদম পুরো ছড়ানো ছিটানো হয়ে আছে। যেন পুরো ঘরের মধ্যে গন্ধের ঢুকলে যেন একটা গন্ধ বেরোয়। সেই ঘরের মধ্যে রুম স্প্রে দিয়ে রাখি, এরকম ভিজা কাপড়ের গন্ধ দেখবে একটা বাজে গন্ধ কিন্তু। তো তাই জন্য উঠেই না কাপড়গুলো আগে কিন্তু ভিজিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছে। এদিকে আমার এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ কিছুটা এগিয়ে রাখবো, তারপর গিয়ে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নেবো। কাপড়গুলো তো নোংরা না, আগেও ধোয়া হয়েছে, শুধু ওই যে বৃষ্টিটা ছিল ঠিকঠাক শুকাতে পারিনি। যেহেতু এগুলো তুলা কাপড়, তো তিলে পড়ে যাবে, তো তার জন্য কিন্তু আবার ধুয়ে নিচ্ছি। এগুলো যদি পরার কাপড় হতো তাহলে কিন্তু আর ধুতে হতো না। সে আবার যখন রোদটা ঠিকঠাকভাবে উঠবে তখন সার্ফ দিয়ে ভিজিয়ে একটু কেচে দিলে হবে। পরার কাপড় দেখবে একটু হালকা ভিজা থাকলেও, হালকা একটু শুকিয়েছে এগুলো হলেও কিন্তু কোনো কিছু হয় না। ভিজা না অবস্থাটা থাকলেই হয়। কিন্তু তুলা কাপড় দেখবে যদি একটু রোদ না লাগিয়ে তুলে না, ওইটার মধ্যে কিন্তু কালো কালো স্পট পড়ে যায়। তো তাই আমাকে এগুলো এখন ধুতেই হচ্ছে। বাপরে বাপ, কি বৃষ্টি দিয়েছে! এখন যেন বৃষ্টির নাম শুনলে যেন ভয় লাগে এরকমটা। তো এবারে দেখো ফ্রিজ খুলে এখন বসলাম, কি রান্না করব। এটা মনে হয় প্রত্যেকটা ঘরেই হয়, আমার তো মাঝে মধ্যে এরকমটাই হয়। কি রান্না করব সেটা যেন আমি বুঝে উঠতেই পারি না। অথচ দেখো ঘরে কিন্তু এমনিতে তরকারি পাতি আছে, আর বেশ কিছু আবার সবজি কয়েকটা শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই গেল আবার সবজি বাজার করতে, তো এদিকে কিছুটা সবজিও আবার লাগবে। তো দেখছি এখানে যে কি এখন রান্না করতে পারি সকালের খাওয়ার জন্য। আর দুপুরেরটা তো তোমাদের দাদা ভাই বাজারটা নিয়ে আসুক, তারপর দেখি কি রান্না করি। আজকে আবার আমাদের শুক্রবারও, তো এদিকে এই যে শুক্রবার যেহেতু নিরামিষ, তো এদিকে কি রান্না করব। তো ফ্রিজ থেকে বের করলাম একটা পেঁপে। তো এখন ভাবছি যে পেঁপেটাই রান্না করব। পেঁপেটা একটু ডাল ছিটিয়ে করে দিলে তোমাদের দাদা ভাই আবার খুব ভালোবাসে খেতে। আর পেঁপে কেটে দেখি পেঁপে পুরো একদম পেকে গেছে। দেখো কিরকম একদম বেশি পাকা কালারও হয়নি, কিন্তু যে হলুদ কালার হয়ে গেছে এরকমও না, কিন্তু একদম নরম হয়ে গেছে। তো আর কি
করবো, এটা তো রান্না করা যাবে না, তো এটা এখন আমাকে ফেলেই দিতে লাগবে। তো পেঁপেটা এই যে এখন ফেলে দেবো, দিয়ে ফ্রিজের মধ্যে আবার আমার কিন্তু চাল কুমড়ো আছে, তো চাল কুমড়োটা ভাবছি রান্না করব। লাউও ছিল, লাউটাও নষ্ট হয়ে গেছে, কদিন যাবো ঠিকঠাক যেন মানে করিনি যে ওইটা রান্না করবো ফ্রিজ থেকে। এমনিতে যেন মানে যেরকম একটা মাথায় করিনি যে আজকে এটা দিয়ে এটা করব, ওইটা যেন কদিনের টেনশনে যেন খাওয়া পড়া তো আর বন্ধ ছিল না, তারপরেও টেনশনের জন্য মাথার কাজ করছিল না যে এটা নষ্ট হয়ে যাবে, এটা আজকে রান্না করে ফেলি, ওইটা যেন মাথায় ছিল না। তাই জন্য লাউটাও নষ্ট হয়েছে, পেঁপেটাও নষ্ট হয়েছে। তো চাল কুমড়োটাই এখন রান্নাটা করব, তোমাদের দাদাভাই যাতে সকালে খেয়ে যেতে পারে। তো এদিকে দেখো, এদিকে এখন চাল কুমড়োটা বসিয়ে এদিকে কিন্তু আমি এখন এই জায়গাটা এখন মুছে নিচ্ছি, মানে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো। তো তোমাদের দাদাভাই এখনও বাজার নিয়ে আসেনি, আর এদিকে আমার শাশুড়ি মা আসলো। ওই যে আমার বোনের বাড়ির কথা, আমাদের বাপের বাড়ির কথা, এইগুলো আমার শাশুড়ি মা বলছিল যে চারিদিকের অবস্থা কী, আশেপাশে এরকমটা বলছিল। যাদের বাড়িতে জল উঠে না, সেই মানে জলটা যখন বাড়ে তখন তো যা কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে, যে কতখানে জল মিক্সড হয়েছে, সে বাড়িতে গেল, সেই তো দুর্গন্ধ বলো আর নোংরা তো হবেই হবে, এগুলো পরিষ্কার করতে যে কতটা কষ্ট। তার উপর ওই সাইড দিয়ে তো কারেন্ট নেই, কারেন্ট না থাকলে মোটরটাও কীভাবে চালাবে, জলও নেই, আর মোটরও মনে হয় নষ্ট হয়ে গেছে, যেহেতু জলের নিচে ছিল। যে কোনো মেশিন টেশিন দেখবে জলের নিচে গেলে কিন্তু নষ্ট হবেই তো হবে, জলের সমস্যা, খাওয়ার সমস্যা, সব দিকে সমস্যা হচ্ছে। মোবাইলে নেটওয়ার্ক নেই, এত পরিমাণে মানুষের কষ্ট, বাপরে বাপ। এই বছরের জলের কথা মানুষ চিরজীবন মনে রাখবে, এতটা কষ্ট হয়েছে মানুষের চারিদিকে। আমাদের বাড়িতে জল উঠেনি, এরকম অনেকের বাড়িতে আছে উঠেনি, কিন্তু কোনো কোনো সাইড দিয়ে তো অনেকটাই কষ্ট হয়েছে। আমার বোনের বাড়ির কথাই বলছি, তো কতটা না কষ্ট। তো তারপরেও আজকে একটু শান্তি লাগছে, যেহেতু শুনলাম জলটা কমছে, যাক 2-3 দিনে পরিস্থিতি একদম ঠিক হয়ে যাবে। ওইটা শুনে যেন মন মেজাজটা একটু ভালোই আছে। ফেসবুকও কদিন যাবৎ ভিডিও আমি দিতে পারছি না ঠিকঠাক, ইউটিউবেরটা দিচ্ছি, ওইটা আমি মাঝে মধ্যে করে নিচ্ছি, কারণ আগেও একবার আমার ইউটিউবের ভিডিও দেওয়া বন্ধ ছিল, আগে তো আর অতটা বুঝতাম না, তারপর চ্যানেলটাই পুরো আমার হয়ে গেছে চ্যানেলটা। তো তার জন্য না এবারে আর এই ভুলটা করছি না, যতই মন খারাপ থাকুক যাই থাকুক চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তো তার জন্য কিন্তু দিতে পারছি, আর ফেসবুকে তো ঠিকঠাক কাজই করতে পারছি না। তো এদিকে দেখো, এবার আমি কিন্তু ওই যে উপরটা একদম ক্লিন করে নিয়েছি, নিয়ে এবারে নিচটাকে ভালো করে মুছে দিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারটা না তোমাদের দাদাভাই সকালে কী করলো, ওইখান থেকে এখানে নামিয়ে নিয়েছে। ওই যে র্যাকটা তাহলে এখানটায় লাগিয়ে নিল, তারপর গ্লাসের ছিল, গ্লাসের আমার ফ্রিজের উপরে ছিল, তো তোমাদের দাদাভাই এখানটায় নিয়ে আসলো, আর এদিকে মশলাদানিটা এখানে রাখলাম। তো আমি ভাবলাম কি যে থাকবে মিক্সার গ্রাইন্ডারটা আমার এখানেই থাকুক, যেহেতু প্রত্যেক দিন তো আর আমরা মশলা করি না, আর অল্প অল্প মশলা তো আমরা শিলনোড়ায় বেটে নিই, তো তাই জন্য ভাবলাম যে না মিক্সার গ্রাইন্ডারটা যখন লাগবে তখন তুলে না হয় মশলাপাতি করে নিতে পারবো। আর এদিকে দেখো খালি খালি কৌটো পড়েছে, তো এগুলো এখন বের করে নিচ্ছি, কারণ যত কৌটো কাটি পড়বে এগুলোকে ধুয়ে ভাবছি তুলে রাখবো। কারণ এই যে সামনে আবার পুজো পার্বণ আসছে, এখন থেকে যদি একটু একটু করে রাখি খুব ভালো হয়, কারণ এই যে পুজোটা আসলে আমার আবার দোকানেও যেতে লাগে, তোমাদের দাদাভাইয়ের দোকানে, তখন তো আর একা পারে না। এমনিতে তো আমি যাই না, যখন দেখি মানে একটু অসুবিধা হয় তখন গিয়ে যাই সারা বছরে, আর না হলে পুজোর সময় কিন্তু সবসময় যাই। পুজোর বলতে পুজোর 4 দিন না, পুজোর আগে থেকে যেতে লাগে, মিনিমাম 15 দিন আগে থেকে। তো তখন না এদিকে পুজো পার্বণে ধোয়া দেয়, কাছাকাছি, ঘর দৌড় পরিষ্কার করা, এমনিতে সারা বছর যতই করি না কেন পুজো পার্বণ আসলে দেখবে আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু যেন পরিষ্কার না করলে ভালো লাগে না। আর আমার তো একদমই না যে আমি একা পারবো না, কদিক সামলাবো, ওইদিকে রান্নাবান্না করবো না, দোকানে যাব, তার উপরে যে আমি ঘর দৌড় পরিষ্কার না করে চলে যাই এরকমটা না। আমি তাই আগে থেকেই ঘর দৌড় একদম একটু একটু করে পরিষ্কার করে রাখি, যাতে আমার দোকানের কাজও আমি সামলাতে পারি, ঘর দৌড়ও পরিষ্কার করতে পারি, সমস্ত কিছুই করতে পারি। সবসময় কিন্তু আমি এভাবেই করি। একটু কষ্ট হয়ে যায় ঠিকই, কারণ একার হাতে রান্নাবান্না বলো, এদিকে পুজো পার্বণের ধোয়াধাই বলো, তারপর এদিকে পুজোর সময় অঞ্জলি, ঠাকুরের অষ্টমীর দিন অঞ্জলিও নেই, তারপর এদিকে দোকানেও যেতে লাগে, টাইম দিতে লাগে, দোকান থেকে আস্তে আস্তে কোনো দিন 12টা-1টাও বাজে, এসে আবার রান্নাবান্না করে খাই, অতটা করি। তো এই বছরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, গত বছরেও করেছিলাম, এর আগে তো জানতাম না ইউটিউবের সম্বন্ধে অতটা, তখন কিন্তু পুজো আসলে 1 মাস সমান আমি কিন্তু ভিডিও করতে পারতাম না, এতটা আমার কাজের চাপ থাকতো তখন। মানে তোমাদের সাথে সবটা তো আর শেয়ার করতে পারি না, যতটুকু শেয়ার করতে পারবো ততটুকুই তো শেয়ার করব, মানে এতটা তখন কষ্ট হয়, তোমরা দেখলে বুঝবে তাহলে। তো সেই মানে এবারও তো এরকমটা পড়বে, তো তাই জন্য না আগে থেকে আমি কিন্তু কিছু কিছু করে কাজ করে রাখি, যেহেতু আমার একার সংসার, কেউ তার করে দেওয়ার মতো নেই যে আমি এটা না করলে একজন করে দেবে, বা আমি এখন দোকানে যাবো আমার রান্নাটা করে নেবে, এরকম তো আর কেউ নেই, সব দিক আমাকেই সামলাতে লাগে। তো যাই হোক, আমি আমার সংসার বলো, দোকান বলো, সমস্তটাকেই ভালোবাসি, যে না এটা আমার সংসার, এই কাজগুলো না করলে কে করবে, সেটা মনে রেখে না নেগেটিভ চিন্তা ভাবনা আসলেও মনের মধ্যে পজিটিভ ভাবটা নিয়ে আসি, যে না এগুলো আমাকেই করতে লাগবে।
তো সেই পজিটিভ ভাবটা আনি বলে মনের মধ্যে আমি কিন্তু সমস্ত কাজ সামলাতেও পারি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো, নালিয়া পাতা নিয়ে আসলো, তারপর এদিকে বেগুন নিয়ে আসলো, মাশরুম, বাঁশকুড়ুল, অনেক দিন বাদে বাঁশকুড়ুলটা খাচ্ছে। আমি তো ভেবেছিলাম বাঁশকুড়ুল মনে হয় উঠেই গেল। তো এদিকে বাঁশকুড়ুল নিয়ে আসলো, মাশরুম আমার খুব ফেভারিট, কারকল, পটল, তারপর এদিকে ক্যাপসিকাম, আমার এক বোনের বর দিয়েছে ক্যাপসিকামগুলো। আর এদিকে দেখো ঝিঙে, তারপর এদিকে লঙ্কা তো নাকি 300 টাকা কেজি নিয়েছে। এই তো বৃষ্টিটা হলো, মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাপের বাড়িতে বাবুর কত জিনিস যে খেতে নষ্ট হয়েছে, অনেকগুলো জিনিস, জানো তো, খুবই কষ্ট লাগে ইয়েগুলো শুনলে। কুমড়ো ডাকা গাছ, তারপর মূলা, ডাঁটা, তারপর লাই শাক, লাল শাক, বেগুন গাছ। এই বেগুন গাছগুলোর মধ্যে বেগুনও ধরতো। আমাদের বাড়িতে যে গাছগুলো দেখতে পাও, বড় গাছটা না, ছোটো ছোটো যে 3টা গাছ, একদিন বেগুনও ধরেছে একটা। তো সেই গাছগুলোর মতোই না বেগুন গাছ কিন্তু ছিল, অনেকদিন বিক্রিও করেছে। আর ওই যে মূলা ডাঁটাগুলো বললাম, এগুলো শুধু একদিন বিক্রি করলো, নেক্সট দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, আর করতে পারেনি, এগুলো সমস্ত কিছু একদম পুরো জলের নিচে গিয়েছে। তাহলে বুঝো মানুষের কত ক্ষয়ক্ষতি। আর এভাবে তো শুধু আমার বাবুর একার না, অনেক মানুষেরই কিন্তু নষ্ট হয়েছে। তাহলে তো বুঝতেই পারছো সবজিপাতির তো দাম বেড়েই যাবে। লঙ্কা নাকি আমাদের 300 টাকা কেজি এখানে রেখেছে, তাহলে বুঝো মানে সবজিপাতির কীরকম দামটা না বাড়বে। তো এদিকে দেখো এই ফাঁকে সবজিগুলো গুছিয়ে, সকালের যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে, তো ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে দিই, কাপড়গুলো শুকিয়ে যাক, কারণ বৃষ্টি তো আর আমাদের কথা শুনবে না, যে এতদিন যাবৎ বৃষ্টি দিয়েছি, এখন আর বৃষ্টিটা দেবো না, এখন ওরা একটু কাপড় চোপড় ধুয়ে নিক। তো এটা তো আর বুঝবে না, তো তাই জন্য আগে কাপড়গুলো ধুতে চলে আসলাম। কাপড়গুলো মেলে দিয়ে তারপর গিয়ে ইয়েটা করব, এই মাশরুমের তরকারিটা করব। তো আজকে মাশরুমের তরকারি করব, যেহেতু আমাদের শুক্রবার চলছে। তো ওই যে ডাল ছিটিয়ে চাল কুমড়োটা করলাম, আর মাশরুমের তরকারি করব, হয়ে যাবে। আমার তো মাশরুম খুবই প্রিয়, আমার মাশরুম হলে আর কোনো কিছু লাগবে না। আর চাল কুমড়ো, লাউ, ওগুলো আমি বেশি একটা পছন্দ করি না, এই যদি একটুখানি খেলাম তো খাবো, না হলে আমার বেশি একটা কিন্তু ভালো লাগে না। তো এদিকে দেখো কতগুলো কিন্তু কাপড় পরেছে, এই যে এগুলো যদি মানে নোংরা থাকতো না, এগুলো আমি কাচতে পারতাম না, তোমাদের দাদাভাই আমাকে কেচে দিত। তো যেহেতু ময়লা হয়নি, তো তাই কিন্তু আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে এই সত্যনারায়ণে গিয়েছিলাম, ওই দিনের শাড়ি কাপড়, তারপরে যে পুজোর 3 দিন যাবৎ, মনসা পুজোতে আগের দিন গিয়েছিলাম, পরের দিন গিয়েছিলাম, তারপরের দিন আবার দশমীতে গিয়েছিলাম, সমস্ত কাপড় চোপড় কিন্তু আজকে ধুয়ে নিচ্ছে। আরও কিন্তু ঘরে কাপড় চোপড় আছে, তবে ওইগুলো ভিজা কাপড় না, এমনিতে কাপড়, এগুলো ধুতে লাগবে, মানে ময়লা টলেও হয়ে আছে। তো এগুলো ধুয়ে দেবো, আস্তে আস্তে ধুবে। একদিনে যদি সবগুলো ধুই না, এরকম আমি তো আর একলা বাড়িতে মধ্যে ধোয়াধাই করছি না, সবার ঘরে ঘরে ধোয়া হচ্ছে, তারপর আবার মেলার জায়গা হবে না। তো তাই জন্য কিন্তু এইভাবে করছি। তো এখানে দেখো কাপড়গুলো মেলে দেবো, আর বাদ বাকি যে কাপড়গুলো দেখতে পেলে ওগুলো ছাদে নিয়ে মেলে দেবো, না হলে আবার জায়গা হবে না। এখানে যদি সমস্ত কাপড় চোপড় দিয়ে দুই তারেও আমার জায়গাটা হবে না। তো ছাদে বাদ বাকিগুলো দিয়ে দেবো। আর কাপড়গুলো যেহেতু একটু মানে মানে অনেকটা জায়গা লাগে, তাই এখানটাই দিয়ে দেবো, কারণ ছাদে কাপড়গুলো দিতে গেলে আবার ছোটো কাপড়গুলো মেলার জায়গায় পাবো না। তো তাই কিন্তু এরকমটাভাবে করছি। তো এগুলো যদি এখন না তুলে মানে না ধুয়ে তুলে রাখতাম না, তাহলে দেখতে পুরো কাপড়ের মধ্যে একদম পুরো তিলে পড়ে যেত, যেটা আমার একটা ব্লাউজের মধ্যে এরকমটা হয়েছে। একটা হলুদ কালারের ব্লাউজ, রাজস্থানি যে ব্লাউজটা, ওই ব্লাউজটা না আমি আর এমনিতে মনে হয় হালকা শুকিয়েছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম মনে হয় কোনো এক সময়, মানে ঠিকঠাক মনে হয় শুকায়নি। আর তো একদিন বের করে দেখি পুরো তিলে পড়ে গিয়েছে। ভাগ্যিস একদিন পুরো ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো, তারপর কেচে দেওয়ার পর এই তিলে দাগটা উঠেছে। না হলে এরকম কালো তিলে দাগ যদি পড়ে, একদম জিনিস কিন্তু নষ্টই হয়ে যায়, এটা আর পরার যোগ্য থাকে না। তো তাই জন্য না সে ভয়ে ওই যে কাপড়টা দেখতে পাচ্ছ সাদা কাপড়টা, তারপর এই যে হলুদ কাপড়টা ধোয়া হলো, এগুলোকে আমি আবার কিন্তু ধুয়েই রাখছি, একদম শুকিয়ে তারপর গিয়ে তুলে রাখবো। তুলা কাপড় কিন্তু এভাবেই রাখতে লাগে। আর এই যে হলুদ কাপড়টা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার খুব প্রিয়, সাদা কাপড়টাও, সাদা আর হলুদের মধ্যে যে। তো যাই হোক কাপড়গুলো মেলে দিয়ে ছাদে ওই বাদ বাকিগুলো মেলে দিলাম, দিয়ে এদিকে দেখো মাশরুমটা কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। তো এখন মাশরুমটাকে ভাপে বসিয়ে দেবো, মাশরুমটাকে ভাপে বসিয়ে আদা কাঁচা লঙ্কাটা বেটে নেবো, বাস এই রান্নাটা হলেই হয়ে যাবে। আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, আর তোমাদের দাদাভাই চলে গেল স্নান করতে। তো এদিকে এখন আমি মানে খাওয়া দাওয়াটা করবো পরে, তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দেবো, আমি মাশরুমটা রান্না করে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো। আর এদিকে দেখো এই যে লঙ্কাগুলো নিয়ে আসলো, লঙ্কার বটুগুলোও ছাড়িয়ে নিয়েছি, আর এই যে বক্সটার মধ্যে এখন রেখে দিচ্ছি। যখনই লঙ্কা মানে বাজার থেকে নিয়ে আসে না, যদি ভিজা অবস্থায় থাকে, আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে জলটা মুছে নিয়ে কোটোর মধ্যে মানে রাখি, তাহলে কি বলতো লঙ্কাটা কিন্তু অনেক দিন থাকে, মানে কোনো নষ্ট হয় না। আর এদিকে দেখো এবার একদিকে রান্না বান্না বসিয়ে আরেকদিকে আমি এবার আমার রান্নাঘরটা ক্লিন করে দিচ্ছি। রোদ দেখে এদিকে কাপড় কাচবো না এদিকে ঘর দোর পরিষ্কার করবো, কোনটা যেন বুঝে উঠতে পারছে না। এরকম দেখবে অনেকদিন বৃষ্টির পর যখন এরকম ঝলমলে রোদ দেয়, মন মেজাজ যেন একদম আলাদা শান্তি পেয়ে যায়, যেন মন মেজাজ আজকে যেন এতটা ভালো লাগছে। চারিদিকের মানুষগুলোরও ভালো হবে রোদটা উঠাতে, আরেকদিকে কষ্ট তো ওদের হবে, তারপরও রোদটা উঠাতে তখন জলটাও একটু কমছে, বৃষ্টিটাও নেই। আর এরকম বৃষ্টির পর যদি একটু রোদ দেয়, মানুষ একটু শান্তি মতো মানে করতে পারবে। না হলে তো এই বৃষ্টির জন্য না এদিকে যেতে পারছে না এদিকে আসতে পারছে, এরকম অবস্থা। আর জলও বাড়তির দিকে ছিল।
আর এদিকে দেখো এই যে আমি তো একদম কাপড় ধুয়ে মেলে দিয়েছি, এবারে রান্নাঘরটাকেও ঝটপট করে রান্না বসিয়ে ক্লিন করে নিচ্ছি। আর ফ্রিজের উপর তো এতদিন যাবত বৃষ্টি হওয়ার জন্য পুরো ঘেমে গিয়েছিল, ফ্রিজের উপরটাও ঘামতো দুইটা সাইড দিয়েও। তো ওই যে ফ্রিজের উপরে কাপড়টা ছিল ওইটাও কিন্তু ভিজে ভিজে হয়েছিল, তো ওইটাকেও ধুয়ে দিব। আর এদিকে দেখো ফ্রিজের উপরে কিন্তু আরেকটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে ফ্রিজের উপরটা একদম ঠিকঠাক করে নিয়েছি। নিয়ে এই যে দেখো এবারে আমার আলু আর মাশরুমটাকে একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটাকে দিয়ে ভালো করে মাশরুমটাকে কষিয়ে নেবো। আমার তো মাশরুম এতটা ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আবার এমনিতে কিন্তু নিরামিষভাবেও করা যায়, তবে আমার নিরামিষটাই ভালো লাগে। আগে একটা সময় পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করতাম, তারপর আমার বর আবার নিরামিষটা পছন্দ করে, এখন যেন এইভাবে বেশিরভাগ রান্না করতে করতে যেন এটাও আমার পছন্দ হয়ে গেছে। দেখবে নিজের বাপের বাড়ি থাকতে যে রান্নাটা মানে খেতাম না, সেটা যখন বরের বাড়িতে এসে দেখছি না কিছু কিছু রান্না ও পছন্দ করে, আবার কিছু কিছু রান্না ওর ভালো লাগে না, তখন আরেকটা মানে ওদের বাড়ির মতো করে করি। ওইটা যখন আগে আমি খেতে পারতাম না, এখন যেন ওইটা আবার আমার অভ্যাস হয়ে গেছে। দেখবে সবারই কিন্তু এরকমটা হয়, কিছু কিছু রান্না, সব রান্না তো আমার বাপের বাড়ির সাথে যে মিলবে ওইরকমটা না। যদিও আমাদের বাড়িতে কেউ মাশরুম খায় না, আমার মাও খেত না, বাবাও খেত না, না আমার বোন খেত, শুধু আমারই ভালো লাগতো। তো আমাদের বাড়িতে রান্না হতো না মাশরুমটা, আমি এখানে এসে কিন্তু খাওয়াটা শিখেছি। তো তারপরেও প্রথম আমি পেঁয়াজ রসুন দিয়ে খেতাম, কিন্তু আমার বড় ওইটা পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করতো না, তো সেই এখন আমার ওইটা ভালো লাগে। তো এদিকে দেখো এবারে র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি, কদিন যাবত তো সাইড ফাইডগুলো মুছছি, তো আজকে একদম কৌটোকাঠিগুলো একটা একটা করে মুছে নেবো। আর এখানে দেখছি কোন কোন কৌটোগুলো খালি খালি আছে, ওগুলোকে ধুয়ে ভাবছি একবারে তুলে রাখবো মিক্সি নিয়ে, যখন যেটা লাগবে তখন বের করবো। এইভাবে খোলা অবস্থায় রাখলে না মানে খালি কৌটোগুলো আমার এইভাবে মুছে মাছে করে কিন্তু রাখতেই লাগে, তো তাই ভাবলাম যেগুলো খালি আছে ওগুলো তুলে রেখে দেবো ধুয়ে, কারণ তাহলে তো আর এতগুলো আমার মুছতেও লাগবে না বলো। আর এই র্যাকটা যে দেখতে পাচ্ছ পেছনের কিন্তু একটা র্যাকের কিন্তু পা নেই, ওই যে দেখো র্যাকটা, ওইটাকে আমি কি করলাম মলট দিয়ে একদম ব্ল্যাক টুপ দিয়ে পেঁচিয়ে কিন্তু দেখো একটা পা কিন্তু বানিয়ে দিয়ে দিলাম, তাহলে এই র্যাকটা আমার কাজে লাগছে। এটা কিন্তু অকেজো হয়েছিল, এই র্যাকটা তো একটা সেটের পা যদি না থাকে এটা তো কাত হয়ে থাকতো, তো তাই ভাবলাম এইভাবে করলে তো আমি র্যাকটার মধ্যে জিনিসপত্র রাখতে পারবো, তো তাই জন্য এভাবে করে নিয়েছি। দেখো এবারে কি সুন্দর হয়ে আছে, আমি এখন জিনিসপত্র রাখতে পারি। তো দেখো দুইটা তাক কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে 3 নাম্বার তাকটাকে কিন্তু আমি পরিষ্কার করছি, মুছে নিয়েছি। নিয়ে এবারে যা কোটো কাটি যা ছিল সমস্ত কিছু কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখলাম। তো এবারে একদম আর একটা তাক আছে, ওই তাকটা পরিষ্কার করে নিলেই বেশ। আর পুজো আসলে না তখন এটাকে ভালো করে একদম বাইরে নিয়ে ধুয়ে এনে তারপর গিয়ে পাতবো। এমনিতে তো সবসময় মুছামাছি করে রাখি, ক্লিনই আমার আছে, তারপরেও পুজো আসলে তখন একদম বাইরে থেকে বাথরুম থেকে গিয়ে নিয়ে একদম ধুয়ে টুয়ে এনে তারপর গিয়ে আমি এটা রাখি। পুজো আসলে এরকমই, পুজো বড় চৈত্র সংক্রান্তি বলো, তখন যেন ধোয়াধাইয়ের চোটটা যেন আরও বেড়ে যায়। তো যাই হোক এবারে দেখো ওই যে এটার মধ্যে আমার সমস্ত যা এই মশলাপাতি আছে, মশলাপাতি বলতে কি ওই যে চাট মশলা, মিট মশলা, সবজি মশলা, ওই সমস্ত মশলাপাতিগুলো এটার মধ্যে রেখে দিই। আর এই সাইডের বক্সটার উপরে এবারে দেখো কাপগুলো আছে, ওই কাপগুলোকে একদম মুছে মুছে এখানটায় রাখছি। তো আগে এই কাপগুলো একটা বক্সের মধ্যে রাখতাম, তো এই বক্সটার মধ্যে আবার আরেকটা জিনিস রাখলাম, তাই জন্য এই কাপগুলো আর বক্সের মধ্যে রাখতে পারছি না। তো এই যে কাপগুলো জায়গা মতো রেখে তো এদিকে দেখো কাপড়টা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে দেখো ফিল্টারের উপরটাকে একটু ভালো করে মুছে দেবো। আর এদিকে কিন্তু মাশরুমের মধ্যে আমার ঝোল দেওয়া হয়ে গেছে, তো মাশরুমটাও নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে। আর এদিকে আমি এই যে এই সাইড ফাইডগুলো একটু মুছে নিচ্ছি, ফিল্টারের নিচ টিচগুলো। আর এদিকে দেখো ডাস্টবিনের মধ্যে পুরো এক মানে বালতি ডাস্টবিন হয়ে মানে হয়ে গেছে, সবজির খোসা টোসা পড়ে গেছে, তো এগুলোকে বাইরে একটা ব্যাগের মধ্যে নিয়ে রাখবো, তাহলে তোমাদের দাদাভাই স্নানের সময় ফেলে দিতে পারবে। তো আজকে তো খাওয়া দাওয়া করে চলেই গেল, আজকে আর হবে না মানে কালকে। আর এদিকে দেখো এবারে মাশরুমটা হলে আমিও খেয়ে নেবো, আর এদিকে আমি এই কাজগুলো শেষ করে নিই। আর এই দরজাটা এখন মুছে নিচ্ছি, 2 দিন যাবত এই বৃষ্টির জন্য ঘরের সমস্ত কিছুই পরিষ্কার করলাম, দরজাগুলো আর মুছামাছি করলাম না। এই দরজাটা কিন্তু মুছতে পারতাম, তো আমি ভাবলাম যে দুটো দরজাই একসাথে মুছে নেবো, এক সাইড করলাম আবার আরেক সাইড গিয়ে করতে পারবো না, যে এরকম সামনের দরজাটা, এই দরজাটা তো আচ্ছা করতে পারবো, তো ভাবলাম যে না একসাথেই করবো। তো এদিকে দেখো দরজাটা সামনে দিয়ে মুছে নিলাম, নিয়ে এবারে পেছনের দিকটাও কিন্তু মুছে নিয়েছি। আর ঘরে যে গাছগুলো ছিল স্ন্যাক প্ল্যান্টগুলো, এগুলো একটু বাইরে বের করে দিলাম, যাতে আমার গাছগুলো একটু আলো বাতাসটা পায়, না হলে ঘরের মধ্যে তো আর ঠিকঠাক পায় না। তাই এই যে দেখো আমার মাশরুমের তরকারির মধ্যে ঝুল দিয়ে দিলাম, এরকম কিন্তু ঘন ঘন আমি এখন নামিয়ে নেবো। এটার মধ্যে চাইলে ঘিও দেওয়া যায়, তা আমি শুধু গরম মশলাটাই দেবো, ঘি আর কিন্তু দেবো না। এদিকে গরম মশলা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেবো। আর এই যে দেখো আমার মাশরুমের তরকারি ফাইনাল লুক। এবারে গ্যাসটা মুছে সোজা চলে বসে পড়বো খাওয়া দাওয়া করতে, তারপর গিয়ে কড়াটরা মাজবো। তো এবারে দেখো গ্যাসটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। রান্না করলে রান্নার সাথে সাথে আমি একদম গ্যাসটার সাথে সাথে পরিষ্কার করে নিই। রান্না করার পর না গ্যাস আমি নোংরা করে কখনো রাখি না, এবার যতবারই যা কিছু করতে আসি না কেন তখনই আমি রান্নার গ্যাস একদম পরিষ্কার করে নিই। রান্নাঘর হলো আমাদের লক্ষ্মীর স্থান, সেই রান্নাঘর যদি আগুছালু নোংরা করে রাখি তাহলে কিন্তু লক্ষ্মী মাও সন্তুষ্ট থাকবে না। তো তার জন্য সবসময়
একদম পরিষ্কার পরিপাটি করে রাখি। তারপর ভেবেছিলাম যে খাওয়া দাওয়াটা করে নেব, খাওয়া দাওয়া করে না হয় এই কড়া টড়াগুলো মাজবো। তারপর ভাবলাম যে না, কড়া টড়াটা এখন মেজেই নিই, পরে না হয় আমি করবো। তো তাই জন্য দেখো থালা বাসনগুলো কিন্তু আমি মেজেই নিচ্ছি। তো এদিকে তোমাদের দাদাভাই যে খেলো, এই থালাটাও রয়েছে। আর এখন এগুলো মেজে ঘষে তারপর আমি বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো দেখো বেশ কতগুলো কিন্তু আবার বাসন কুসন পড়েও গেছে। ওই যে আমার বালতিটা, সকরা বালতিটার ওইটা ডাকনা, তারপর একটা বক্স, ওইগুলো ফ্রিজ থেকে বের করলাম। আর এদিকে ডাকনা, তারপর এদিকে যে ধুয়েছিলাম, ওই চালনিটা মাশরুম যে ধুয়েছিলাম, তো ওই চালনিটা রয়েছে। তো সমস্ত কিছু আমার ধোয়াধুয়ি হয়ে গেছে। এবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো। বললাম না, কাজের আর আমাদের শেষ নেই। আর দেখো ওই যে তোমাদের দাদাভাই যে ইয়েগুলো নিয়ে আসলো, পাট পাতাগুলো, তো ওগুলো আবার ছাড়িয়ে রাখতে লাগবে। তো এখানেই রেখে দিয়েছি, আগেই ছাড়িয়ে নিতাম, কিন্তু এখন সময়ও নেই। আর এদিকে আমার খিদেও পেয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে খেয়ে নেবো। এগুলো দেখি সন্ধ্যার দিকে না হয় বসবো। এগুলো ছাড়িয়ে প্যাকেটের মধ্যে যদি একবার ভরে রাখতে পারি না ফ্রিজে, তাহলে পাতাগুলো খুব তাজা থাকবে। না হলে না পাতাগুলো একদম পুরো নেতিয়ে যায়। তো বাইরেই রাখলাম। লঙ্কাগুলো তো ছাড়িয়ে নিলাম, কিন্তু এগুলো আর ছাড়ানোর সময় পাইনি। আর এদিকে দেখো পুরো রান্নাঘরটাকে একদম কোনামাকানি মেরে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। এগুলো না করেও পারতাম যে আগে খাওয়া দাওয়াটা করে তারপর করতাম, কিন্তু আমার জন্য ভালো লাগছে না যে না, কামটা একটু গুটিয়েই বসি, তাহলে আমার আস্তে ধীরে খেলেও একটু কিছু হবে না। আর আমি না ওই যে তাড়াহুড়ো করে ঝটপট করে খাওয়া দাওয়া, ওইটা আমি একদমই পারি না। আমার খেতে বসলে একটু সময় লাগবেই। তো তাই জন্য না আমি কিন্তু আগে করিনি, মানে আগে আমার সংসারের সমস্ত কাজবাজ করে নিই, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করি। আবার কোনো সময় দেখবে যদি অনেকটা বেলা হয়ে যায়, তাহলে আগে খাওয়া দাওয়াটা করি, তারপর গিয়ে কাটাকুটি করে রান্না বান্না করি। এটা ঠিক ঠিকানা থাকে না, কারণ আমার সংসারের কাজ বুঝে আমি কিন্তু সমস্ত কিছু করি। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে যেই না দরজাটা লাগাবো, এমনিতে বাইরের দিকে তাকিয়ে দেখছি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা চলে আসবে। এদিকে ছাদেও কাপড় মেলা আছে, তো এদিকে যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে নিয়ে আসবো, আর বাদ বাকি কাপড়গুলো রাখবো, যখন বৃষ্টি আসবে তখন না হয় নিয়ে নেবো। আর এদিকে আবার স্নান করবো, পুজোও দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।